আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, তোমায় দেখি না। মনের মাঝে আছো তুমি, তোমায় দেখি না। এই মনের সেই কামনা সোনার মদিনা। প্রেমিকেরা ওই সময় হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই এমন কথা বলল, ওই সময় মক্কার বেঈমান বেদিন কুফার কুরাইশেরা হযরতে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পায়ে দড়িটা বেঁধে দিলেন, হাতে পায়ে দড়ি বেঁধে লোহিত সাগরে ফেলে দিলেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, যখনই সাগরে ফেলে দিলেন, সাগরে ভাসতে শুরু করেছে। এদিকে সাগরের সমুদ্রের বড় বড় হাঙর কুমির তিমিরা তারা ছুটে 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 আকরামার দিকে আসতে লাগে। আকরামাকে খেয়ে ফেলে দেবে, আকরামাকে ভক্ষণ করে দেবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, সমস্ত বড় 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 মাছগুলো যখন আপনার আকরামার কাছে আসলো, মাছগুলো এসে দেখতে পেল আকরামার শরীর থেকে রাসূলুল্লাহর শরীরের যে সুগন্ধটা বার হয়, আকরামার শরীর থেকে সেই সুগন্ধটা বার হতে লেগেছে। আকরামাকে খাবে বলে আপনার হাঙর তিমি কুমির সব ছুটে 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 আসছে। যখনই আকরামার কাছে আসলেন, আসার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন রাসূলুল্লাহর গা দিয়ে যে সুগন্ধিটা বার হয় সেটা আকরামার শরীর থেকে বার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আকরামা বলছে, ওগো সাগরের হাঙর তিমি, তোমরা তো আমাকে খাবে বলে আসছো, খেয়ে ফেলো, আমাকে খেয়ে ফেলো। আমি আর আমার জীবন বাঁচিয়ে রাখতে চাই না। আমার কি অপরাধ বলো তো, আমার কি অপরাধ? আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানি কলেমাটা পড়ে মুসলমান হয়ে গেছি, এটাই কি আমার অপরাধ? আমাকে হাত পা বেঁধে লোহিত সাগরে ফেলে দিয়েছে, আমি যাতে ডুবে মারা যাই। আমি তো ডুবে মারা গেলাম না, তাহলে তোমরা আমাকে খেয়ে ফেলে দাও, আমি আর বাঁচতে চাই না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে লোহিত সাগরের হাঙর কুমির তিমিগুলো বলেছিল, না 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 না, ও আকরামা, আমরা কখনো তোমাকে খেতে পারি না, কখনো খাওয়ার চিন্তা ভাবনা করতে পারি না। কেননা তোমাকে আমরা কেমন ভাবে খাবো? তোমার গা দিয়ে এমন একজন ব্যক্তির সুগন্ধ বার হচ্ছে, আমরা কখনোই খেতে পারবো না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, হাঙর কুমির তিমিরা আকরামাকে খেলেন না, আকরামাকে সুসম্মানের সহিত মুখ দিয়ে ঠেলে 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 সাগরের তীরে তুলে দিয়েছিল। আকরামাকে খেলেন না। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন অবলা প্রাণীর জবানটাকে আমার আল্লাহ খুলে দিয়েছিল। আর হাঙর তিমিরা বলতে লাগলো, আকরামা, আমরা তোমাকে খেতে পারবো না। তানাকে সুসম্মানের সাথে কিনারায় দিয়ে দিলেন। এরপরে মক্কার বেঈমান বেদিন কুফার কুরাইশেরা সেখান থেকে তুলে আনলেন, এনে তারা চিন্তা ভাবনা করলো, আকরামা পানিতেও মরল না, হাঙর তিমি কুমির এরাও খেলো না, আকরামাকে কি হয়েছে? এর সম্মান কি এতটাই বেড়ে গিয়েছে? ওই সময় তারা আবার বলল, আকরামা, তোমাকে তো পানিতে ফেলে দিলাম, তুমি তো মরলে না, এখন বলো। বন বন জঙ্গলের বড় 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 প্রাণীগুলো ছুটে আসে, প্রাণীগুলো ছুটে আসে, বাঘ ভাল্লুক সিংহ সকলে হযরতে আকরামাকে খাবে বলে আগিয়ে আসতে থাকে। কিন্তু না 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 না, রাসূলুল্লাহ সাহাবা হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা
আনহুর কাছে যখন আসলেন, ঠিক তেমন তখনই হযরতে ইকরামা শরীর থেকে আবারও সুগন্ধি বার হতে লাগে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, হযরতে ইকরামা বলেছিল, ওগো বন জঙ্গলের বাঘ ভাল্লুক সিংহরা, তোমরা কেন আমাকে ভক্ষণ করো না? তোমরা আমাকে খেয়ে ফেলে দাও, আমাকে ভক্ষণ করে ফেলে দাও। আমি ইকরামা দুনিয়ার বুকে আর বেঁচে থাকতে চাই না। আমি ইকরামা দুনিয়ায় আর থাকতে চাই না। আমার কি অপরাধ তা বলো, আমি কি অন্যায় করে ফেলেছি বলো? আমি তো শুধুমাত্র আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানি কলেমাটা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ও বন জঙ্গলের বাঘ সিংহ ভাল্লুকেরা, তোমরা বলো বলো, এটাই কি আমার অপরাধ? যদি এটাই আমার অপরাধ হয়ে থাকে, তাহলে তোমরা আমাকে ভক্ষণ করে ফেলো, তোমরা আমাকে ভক্ষণ করে ফেলো। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘ সিংহ ভাল্লুকের জবানটাও খুলে দিলেন। সেই সময় তারা বলতে লাগলো, না, আমরা তোমাকে খেতে পারবো না। কেন? তুমি এমন একজন ব্যক্তির হাতে হাত দিয়ে ঈমানি কলেমাটা পড়ে নিয়েছো, এমন একজন ব্যক্তির হাতে হাত দিয়ে ঈমানি কলেমা পড়ে মুসলমান হয়েছো, আমরা তোমাকে কখনোই খাওয়ার সাহস পাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে, যদি কেউ ঈমান আনে, যদি কেউ কলেমা পড়ে, এই কলেমার পাওয়ারে, কলেমার শক্তিতে আপনার আমার অনেক বিপদ থেকে আমরা রক্ষা পাবো, ঠিক কিনা? কিন্তু আজ মুসলমান আমরা কোথায়? আজ মুসলমান কোথায়? শুধু ইকরামা কলেমা পড়েছে, মুসলমান হয়েছে, তার উপরে এত অত্যাচার জুলুম আজ আমরা তো সহজ ভাবে পেয়েছি। মুসলমান আমরা কেন আজ ইসলাম থেকে পিছিয়ে আসছি? আজ কেন আমরা দিন থেকে পিছিয়ে আসছি? আজ কেন আমরা শরিয়াত থেকে পিছিয়ে আসছি? অবশ্যই বলবো, মৃত্যু সম্পর্কে বলবো, কেন বলবো না? অবশ্যই বলবো। কিন্তু এই মৃত্যু সম্পর্কে শোনার আগে আমাদেরকে একটু বুঝতে হবে, ভাবতে হবে, মৃত্যুর ভয় কি আমাদের তখনই লাগবে যখন একটা মানুষ মারা যাবে? ভয় কি তখনই লাগবে একটা মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে একদিন দুদিন? কেন? তাও ভয়টা কেমন লাগে বলেন তো? ধরেন মাটি দিয়ে আসলাম, আসার পরে গাটা কেমন সব 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 করে, ঠিক কিনা? এটা ম্যাক্সিমাম মানুষের কথা। আচ্ছা বলুন, একটা মানুষ মারা যাবে, কবরে শুইয়ে দেওয়া হবে, সে তার হিসাব দেওয়ার জন্য ব্যস্ত থাকবে। আচ্ছা বলুন, আজ পর্যন্ত পৃথিবীর বুকে এমন কোন ঘটনা ঘটেছে যে মরা মানুষ এসে আপনার আমার পৃথিবীর কোন মানুষের ঘাট ঠেসে ধরেছে? হয়নি। কিন্তু ভয় আমাদের জাগে, জাগে। আবার 2-4 দিন পার হয়ে গেলে কিন্তু আমাদের সেই ভয়টা কেটে যায়। যাও, আমি যে কথা বলছিলাম, ইকরামাকে সে সময়ও খেলো না, ইকরামা বেঁচে গেলেন, ইকরামা জীবন যাপন আবার শুরু করলেন, বাড়িতে ফিরে গেলেন। এই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে তিনি শহীদে দুনিয়ার বুক থেকে আপনার বিদায় নেবেন। ঠিক যুদ্ধের ময়দানে গিয়ে তিনি নিজে ইচ্ছাকৃতভাবে বেঈমান বেদিনদের হাতে শহীদ হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কলেমা আমাদেরকে পড়তে হবে, ঈমানটা আমাদের মজবুত করতে হবে। তাহলে মনে রাখতে হবে, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কিন্তু আমাদের ঘরের দরওয়াজায় কড়া নাড়বেই, এতে কোনো সন্দেহ নাই। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সর্বসময় সর্বদা বলতেন, বাবা সাহাবারা, তোমরা বেশি বেশি করে কবরের কথা চিন্তা করো। বাবা সাহাবারা, তোমরা বেশি বেশি করে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। বাবা সাহাবারা, কবরের আযাব হলো বড় ভয়ানক আযাব। বাবা সাহাবারা,
যে ব্যক্তি ঈমানদার মুমিন হয়ে দুনিয়ার বুকে জীবন যাপন করবে, যার ভিতরে ঈমান থাকবে, ওই ব্যক্তির ওই বান্দার মৃত্যুটা কিন্তু আসানি ভাবে হবে, সহজ ভাবে হবে। যে ব্যক্তি দুনিয়ার বুকে নামাজ পড়েনি, রোজা করেনি, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেনি, রাসূলুল্লাহকে রাসূল বলে মানিনি, মনে রাখতে হবে ওর মৃত্যুটা কখনোই সহজ ভাবে হবে না। একটা জ্যান্ত জীবিত ছাগল দেখেছেন তো, জবাই না করে যদি তার চামড়াটা ঝোড়া হয়, আচ্ছা বলুন সে কতটা কষ্ট পাবে? কথা বলেন। একটা জীবিত ছাগল, তাকে জবাই না করে যদি চামড়া ঝুড়ে নেওয়া হয়, সে কতটা কষ্ট পাবে? ঠিক একজন বেদিন, একজন আল্লাহ ভুলা মানুষও তার মৃত্যুটার সময়, তার মৃত্যুর সময় ওই রকম কষ্ট, ওই রকম আযাব কিন্তু পাবে। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাবেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ নবী আমার সোনা জবানে জানিয়ে দিয়েছে, ও বাবা সাহাবারা, তোমরা বেশি 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 করে আল্লাহর কাছে কবরের আযাবের জন্য পানা চাইতে থাকো। কেননা ফেরেশতা জিবরীল, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাহানটা কবজ করতে আসবে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার আগে বেশ কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা এসে হাজির হয়ে যাবে। তাদের হাতে থাকবে জান্নাতি খুশবু, তাদের হাতে থাকবে জান্নাতি কাপড়। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ওই বান্দার জাহানটাকে কবজ করে নেবে। রাসূলুল্লাহ আমার জানিয়ে দিয়েছে, যে ব্যক্তিটা ঈমানদার হবে, মুমিন হয়ে যাবে, ওই ব্যক্তিটা যখন মৃত্যু হবে, ওই ব্যক্তিটা মৃত্যুর যে জ্বালা যন্ত্রণা, মৃত্যুর যে কষ্ট, সে কখনোই অনুভব করতে পারবে না। রাসূল বলে একজন ঈমানদার মুমিনের মৃত্যু হবে, ধরেন এটা একটা গিলাস, এই গিলাসে আপনি এক গ্লাস পানি ভর্তি করে রেখেছেন, এই গিলাসের গা দিয়ে চুইয়ে 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 পানি পড়ছে, আপনি বুঝতে পারবেন? পারবেন না। রাসূল বলে যে ব্যক্তি পাকা ঈমানদার মুমিন হবে, ওর মৃত্যুটাও ঠিক গিলাসের গা দিয়ে যেমন গড়িয়ে গড়িয়ে পানি পড়ে, ওর মৃত্যুটাও ওই রকম ভাবেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর কষ্ট বুঝতে পারবেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, এরপরে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমস্ত ফেরেশতাগুলো ওখানে উপস্থিত থাকবে, ওই সমস্ত ফেরেশতাদের হাতে আপনার রূহটা দিয়ে দেবে। রূহটা দেওয়ার পরে কিছুক্ষণ ফেরেশতারা রেখে দেবে, আবার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তুলে দেবে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশ কিছুক্ষণ রাখার পরে ওই সমস্ত ফেরেশতাদের হাতে আবারও ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে দেবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সমস্ত ফেরেশতাগুলো জান্নাতি কাফনের ভিতরে জান্নাতি খুশবু দিয়ে ওই কাফনটাকে, ওই রূহটাকে আবৃত করে রেখে দেবে, ওই রূহটাকে আপনার মুড়ে রেখে দেবে। এরপরে উপরের দিকে নিয়ে যাবে, আপনার দুনিয়ার আসমানের দিকে নিয়ে যেতে লাগবে। আসমানের দরওয়াজাগুলো খুলে দিতে বলা হবে। দুনিয়ার আসমানের ফেরেশতারা আপনার আসমানের দরওয়াজাটা খুলে দেবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, অতবার অন্যান্য ফেরেশতারা যখন ওই রূহুর পাশ থেকে আসতে থাকবে, ওই রূহুর পাশ দিয়ে যখন আসবে, ওই সমস্ত ফেরেশতারা জিজ্ঞাসা করতে থাকবে, এটা কার রূহ, এটা কার আত্মা? আপনার কিনা ওই রূহু বহনকারী ফেরেশতারা বলতে থাকবে, এটা হলো অমুকের পুত্র, অমুকের আত্মা। মরার পরে আপনি যার পুত্র, আপনার পিতার নাম নেওয়া হবে। আপনি ধরেন আব্দুর রহমানের পুত্র
আব্দুল খলিল, তাই তো? এই নাম ধরে ডাকা হবে। আব্দুর রহমানের পুত্র আব্দুল খলিল কোথায়? ঠিক ফারিস্তারা যখন রূহটা নিয়ে উপরের দিকে উঠবে, অন্যান্য ফারিস্তারা যখন আসবে জিজ্ঞাসা করবে এটা কার পুত্র। ওই রূহ বহনকারী ফারিস্তারা বলতে থাকবে এটা অমুকের পুত্র, অমুকের আত্মা। যদি আপনার রূহটা ভালো হয়, আপনি যদি নেককার হন, আপনার প্রশংসা করতে থাকবে, প্রশংসার উপরে প্রশংসা করতে থাকবে। এরপরে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হবে এই রূহটা। নিয়ে যাওয়ার পরে আসমানের দরওয়াজাটা খুলে দিতে বলা হবে। আসমানের দরওয়াজাটা খুলে দেওয়া হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেবে যে ওকে জমিনে ফিরিয়ে দাও। আমরা মাটি দেওয়ার সময় পড়ি না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা পড়ি কিনা? আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে মাটি দ্বারাই সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ ওদেরকে আবার ওই জমিনেই ফিরিয়ে দেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই উখরা শব্দের অর্থ হলো আমি আল্লাহ দ্বিতীয়বার আবার পুনরুত্থান করব। অর্থাৎ কিয়ামতের দিনে আল্লাহ আমাদেরকে আবার এরকম সশরীরে হাজির করবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময় দেখে সমস্ত ফারিস্তাগুলো আপনার রূহটা নিয়ে জমিনের ভিতরে রেখে দেবে, জমিনে লাফিয়ে আনবে। ওই সময় দুজন ফারিস্তা আসতে থাকবে। আপনার সকলেই জানেন দুটো ফারিস্তার নাম হলো, একটা নাম হলো মুনকার, আরেকটা ফারিস্তার নাম হলো নেকির। মুনকার নেকির ফারিস্তা এসে প্রশ্ন করতে থাকবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রবকে, তোমার দিন কি, তোমার ইসলাম কি, তোমার নবীকে। আজ আমরা কখনো আরবি পড়া নিয়ে কখনো চর্চা করি না, আরবি আমরা পড়ি না, ঠিক কিনা? পড়ি। ইমাম সাহেবরা বলে এই কোচিরা আসো একটু পড়তে আসো। আমরা এমন গার্জেন আমাদের সন্তানগুলো পাঠাই না, অথচ ইমাম সাহেবের কিন্তু আমরা 1 টাকাও দেই না, দিই আরবি পড়ানোর জন্য 1 টাকাও দেই না। আমার সন্তান বড় হবে, চাকরি করবে, এমএ পাস করবে, বিএ পাস করবে, বিএড করবে, বড় বড় জায়গায় চাকরি করবে, হাজার হাজার টাকা আমরা খরচ করি, কিন্তু ইমাম সাহেবের কিন্তু আমরা 1 টাকাও দেই না। তারপরেও আমরা আমাদের সন্তানগুলোর কখনো আরবি পড়াতে আমরা পাঠাই না। একটা সন্তানের এই মুহূর্তে প্রাইভেট খরচ আছে 500 টাকা মাসে, ঠিক কিনা? স্কুলের খরচ আছে। আমার একটা ছোট বাচ্চা এই 4 থেকে 4.5 বছর বয়স, তা আমি কেজি স্কুলে ভর্তি করেছি, ওর প্রাইভেট খরচ 500 টাকা, আর ওর মাসে দিতে হয় 2000 টাকা। তাহলে কত হচ্ছে? এই 2500 টাকা আমি কিন্তু মাসে আমার ছেলের জন্য খরচ করছি, এটা বাংলা শিক্ষা করার জন্য। কিন্তু আমরা কখনো ভাবি না যে আমাদেরকে একদিন দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হবে। কবরে গিয়ে যে ফারিস্তারা প্রশ্ন করবে সেটা ইংরেজিতে নয়, সেটা বাংলায় নয়, সেটা আরবিতে প্রশ্ন করবে। মার রব্বুকা, আপনি কি বুঝতে পেরেছেন? কিছু বুঝতে পেরেছেন নাকি? এটা তো আরবিতে প্রশ্ন। মার রব্বুকা শব্দের অর্থ হলো তোমার রব কে। আপনি কি বলবেন? জানা আছে উত্তর? কথা বলেন, অসুবিধা হচ্ছে আপনাদের? কথা বলছেন না, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে একটু ছেড়ে ঝুড়ে দেন, এমন তাকবীর দিবেন শয়তান যা ভিতরে ভিতরে ঢুকে আসে সব যেন ছুটে পালায়। হবে তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু কথা বলেন। জি, তাহলে যে কথা বলছিলাম যে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর ফারিস্তা আমাদেরকে প্রশ্ন করবে, সওয়াল করবে। আপনি মাটি দেওয়ার পরে ওখান থেকে যখন 40 পাপ দূরে সরে আসবেন, কবরে ফারিস্তা এসে প্রশ্ন করতে থাকবে মার রব্বুকা, তোমার রব কে। আপনি কিসে উত্তর দিবেন? কথা বলে না, কিসে উত্তর দেবেন? আরবিতেই তো দিতে হবে নাকি? তাহলে কি বলতে হবে? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, তাই তো নাকি? ওমা দীনুকা, তোমার দিন কি? কি উত্তর দেবেন? শুধু ইসলাম বললে হয়ে যাবে নাকি? ফারিস্তা তো একটা কানা হবে আর একটা কালা হবে, চোখে দেখতে পারবেন আর কানেও শুনতে পারবেন। তাহলে আপনি যেমন আপনাকে যখন প্রশ্ন করবে, তাহলে আপনার উত্তরটাও তো সেইভাবে দিতে হবে, ফারিস্তারা তো শুনবে। তাহলে কি বলতে হবে? দিন ইয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম।
ওমান নবিয়্যুকা, তোমার নবীকে কি বলবেন আপনি? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেও আরেকটা প্রশ্ন করা হবে, এরপরে আরেকটা প্রশ্ন করা হবে। ফেরেশতা বলতে থাকবে, ওই ব্যক্তির সম্পর্কে তুমি কি জানো? জানার উপরে কোরআন অবতীর্ণ হয়েছিল, ওই ব্যক্তি সম্পর্কে কি জানো? ওই সময় যদি ঈমানদার বান্দা হয়ে থাকে, তখন ওই ব্যক্তিটি বলতে থাকবে যে তিনি নিঃসন্দেহে আল্লাহর প্রেরিত রাসূল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে তুমি জানলে কি করে যে তিনি আল্লাহর প্রেরিত রাসূল ছিল? ওই সময় ওই বান্দাটা বলতে থাকবে, আমি আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ পাঠ করে জানতে পেরেছি যে তিনি আল্লাহর প্রেরিত রাসূল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময় দে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলতে থাকবে, ওগো আমার ফেরেশতারা, ওগো আমার ফেরেশতারা, আমার ওই বান্দাটা সত্য কথা বলেছে, সঠিক কথা বলেছে, দুনিয়ার বুকে ঈমান আমলের সাথে জীবন যাপন করেছে। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওর জান্নাতের দিকে একটা দরওয়াজা খুলে দাও, যাতে করে জান্নাতের খুশবুটা আমার ওই বান্দার কবরে পৌঁছে যায়। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমার ওই বান্দার জন্য জান্নাতের বিছানাটা বিছিয়ে দাও, আমার বান্দা যেন শান্তিতে ঘুমাতে পারে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকবে, ওগো আমার ফেরেশতারা, আমার ওই বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও, এতটা পরিমাণে প্রশস্ত করে দাও, আমার ওই বান্দার নজরটা যত দূর যাবে কবরটাকে প্রশস্ত করে দাও। ও আমার ফেরেশতা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার বান্দা আমার ভয় থেকে দুনিয়ার বুকে সে খুব সংকীর্ণভাবে জীবন যাপন করেছে, কখনো স্বাধীনভাবে জীবন যাপন করে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার ওই বান্দার জন্য কিয়ামত পর্যন্ত কবরটাকে আসানি করে দাও। সে বান্দা আল্লাহর হয়ে যাবে, আমার আল্লাহ ওই বান্দার হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ বলছে, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, যদি কোনো বান্দা সে ঈমানদার না হয়ে থাকে, কখনো আল্লাহকে আল্লাহ বলে ডাকেনি, কখনো রাসূলুল্লাহকে রাসূল বলে মানেনি, ওই বান্দাটা যখন মৃত্যুর সময় চলে আসবে, ওই সময়তে আপনার দুর্গন্ধ জাতীয় দুর্গন্ধ আপনার কিছু ফেরেশতা চলে আসবে, আপনার জাহান্নামের ফেরেশতারা চলে আসবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ নবী আমার সোনা জবানে জানিয়ে দিয়েছে, ও বাবা সাহাবারা, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আপনার ওই আযাবের ফেরেশতারা জাহানটা যখন কবজ করে নেবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাহানটা কবজ করে নেবে, যখন জাহানটা কবজ করতে আইবে, ওই রূহটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই জড়িয়ে যাবে, ও বার হতে যাবে না। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, কি রে, আমাকে দেখে ভয়তে পালাচ্ছিস কেন? আয়, আল্লাহর হুকুম হয়েছে, চলে আয়। সেই সময় রূহ বলতে থাকবে, না আমি বার হব না। কেন? ওর ভিতরে ভয় থাকবে যে আমি যদি এখন মৃত্যুবরণ করি, তাহলে আমাকে কবরের আযাব ভোগ করতে হবে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে যে তুই বার হবি না। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনে হিচড়ে শরীর থেকে বার করে আনবে। কিতাবের মধ্যে সে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে রূহটাকে বার করে ওই আপনার নোংরা দুর্গন্ধ জাতীয় ওই বস্তার ভেতরে আপনার ঢেকে রেখে দেন।
ওকে যখন উপরের দিকে নিয়ে যাওয়া হবে, দুনিয়ার আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, ওর পাশ থেকে যখন ফারিস্তারা অন্যান্য ফারিস্তারা আসবে, জিজ্ঞাসা করবে এই ব্যক্তিকে, ওই সময় বলতে থাকবে এটা হলো অমুকের পুত্র, অমুকের আত্মা। সকলেই তানাকে ঘৃণা করতে থাকবে, এই রুহুটাকে সকলেই ঘৃণা করতে থাকবে। এমনই ভাবে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হবে, সপ্তম আসমান থেকে জমিনে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। জমিনে যখন ফেলে দেওয়া হবে, ফারিস্তারা যখন প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, সেই সময় বলতে থাকবে লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে বলতে থাকবে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাটা মিথ্যা কথা বলেছে, কখনো জানতে চাইনি, দুনিয়ার বুকে কখনো ঈমান আমলের সাথে বসবাস করেনি, ওর ভিতরে কখনো ঈমান ছিল না, ও কখনো আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে মানেনি, আমি রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহকে কখনো রাসূল বলে মানিনি। ও আমার ফেরেশতারা, ওর জন্য জাহান্নামের দিকে একটা দরওয়াজাটা খুলে দাও, জাহান্নামের যাতে লাভাগুলো তার কবরের ভিতরে প্রবেশ করে, ওর কবরটাকে সংকীর্ণ করে দাও। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ওই সময়তে ফেরেশতা আজরাইল আলাইহিস ফেরেশতারা, ওই সময়তে ফেরেশতারা বলতে থাকবে, ওই সময় ফেরেশতারা কি করবে, কবরটাকে এত পরিমাণে সংকীর্ণ করে দেবে, আপনার ডান সাইডে পাঁজরের উপরে বাঁ সাইডের পাঁজরগুলো মিশে যাবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, যে ব্যক্তিটা দুনিয়ার বুকে ঈমান আমলের সাথে বসবাস করবে না, ওর মৃত্যুর পরে ওর জন্য কবরের আযাবটা অবধারিত হয়ে যাবে। কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। এখনো সময় আছে, যারা এখনো আমরা নামাজ আদায় করি না, নামাজ পড়তে চাই, যারা সামনে রোজা আসছে, আমাদের তো আবার পেট ফুলে যায় রোজার মাসে, ঠিক কিনা? জি, অনেকের নাকি গ্যাস, অনেকে আবার ক্ষুধা সহ্য করতে পারে না। খুব সাবধান, মরতে সবাইকে হবে, তবে মরণের আগের মরা মরুন, মরণের আগে কবরের কথা ভাবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝদান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ভাই, মসজিদে এলান হয় কিনা? কেউ মারা গেলে সে মসজিদে জীবনে কখনো যাক আর না যাক, মরে গেলে তার নামটা আগে মসজিদের মাইকে ডাকা হয়, ঠিক কিনা? অমুকের পুত্র অমুক মারা গিয়েছে, উত্তরপাড়া অমুক ব্যক্তি মারা গিয়েছে। তাই কবি কি বলছে, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমাকে পরাবে কাফন, সঙ্গী সজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় বাবা মা ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে সমান জানি হলে করবে আটো, বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকবে না দেখে যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ, তৈরি থেকো তৈরি রেখো সুন্নতে ঈমান আমল, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার, হতে যদি পারো নবীজির রাশি, পুল সিরাত পার হয়ে যাবে ঠিক, তৈরি থেকো তৈরি রেখো জান্নাতে যাওয়ারই পথ, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরানে মজলিস, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? অসুবিধা হলে বলবেন, এখন আপনাদের ইমাম সাহেব আছে আমার পরে। যাই হোক, যে কথা আলোচনা করছিলাম যে মৃত্যুর স্বাদ তাহলে সবাইকে গ্রহণ করতে হবে। দেখেন, আজ কারুর পিতা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, যে পিতা যে আব্বাজান কত ভালোবাসতেন সন্তানকে, নিজে না খেয়ে না দে কত পরিশ্রম করেছে সন্তানের জন্য, যে মাটা আপনার এই পৌষ মাসে শীতে একটা কাপড়, যে কাপড়ে সন্তান প্রসাব করে দিয়েছে, মায়ের আর দ্বিতীয় কোনো কাপড় নাই, সেই কাপড় পরিধান করে মা সারা রাত কাটিয়ে দিয়েছে। ঘরে খোরাক নাই, মা খেতে বসেছে, এক গাল ভাত খাবে, সন্তান এসে বলেছে আম্মুজান আম্মুজান বড্ড ক্ষুধা পেয়েছে, সেই মাও কিন্তু দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। যুবক, আজ একটু ভাবো, একটু ভাবো, তোমার সাথে তুমি 10টা ছেলের সাথে তোমার 10 বন্ধুর সাথে খেলা করতে, দেখো 10 জনের মধ্যে অটোমেটিক 2 জনা 4 জনা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। একদিন তোমার আমার কিন্তু পালা চলে আসবে, মৃত্যু কাউকে ছাড়বে না। আজরাইল কেউ কিন্তু মৃত্যু ছাড়েনি, যে আজরাইল দুনিয়ার বুকে প্রতিটা জীবের জান কবজ করেছে।
ওই আজরাইলকেও আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন বলবে, আজরাইল বলো দুনিয়ার বুকে আর কে বেঁচে রয়েছে? আজরাইল বলবে, আল্লাহ দুনিয়ার বুকে আর কেউ বেঁচে নাই, আল্লাহ আপনার আরশের বহনকারী ফারিস্তারা বেঁচে রয়েছে। আল্লাহ আল্লাহ এই আসমানের বহনকারী ফারিস্তারা বেঁচে রয়েছে, আল্লাহ আমি আপনার অধম ফারিস্তা আজরাইল আমি বেঁচে রয়েছি। আর আল্লাহ আপনি তো চিরঞ্জীব, আপনার কোনো মৃত্যু নাই, আপনি বেঁচে রয়েছে। আল্লাহ বলবেন, আমার আসমানের বহনকারী ফারিস্তাদের জাহানগুলোকে কবজ করে নাও। আজরাইল জাহানগুলো কবজ করে নেবে। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে, এ আজরাইল এবার বলো কে বেঁচে আছে? ওই সময় আজরাইল বলবে, আল্লাহ আমি আপনার অধম ফারিস্তা আজরাইল বেঁচে রয়েছে। ওই সময়তে আল্লাহ বলবে, আজরাইল তুমি আমার হুকুমকে বুঝতে পারোনি? তুমি কি আমার হুকুমকে মানো না? তুমি সমস্ত প্রাণীর জাহানগুলোকে কবজ করেছো, আমি আল্লাহ হুকুম করলাম, আমি আল্লাহ আদেশ করলাম, তুমি আজরাইল তোমার নিজের জাহান নিজে কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই ঘোষণা শুনে জান্নাত জাহান্নামের মাঝখানে চলে যাবে। কিতাবের মধ্যে এসে আজরাইল একবার জান্নাতের দিকে ছুটবে, একবার জাহান্নামের দিকে ছুটতে থাকবে। কিতাবের মধ্যে এসে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জোরে 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 চিৎকার করবে, ওই আওয়াজ যদি দুনিয়ার বুকে আসতো, দুনিয়ার মানুষগুলো কান ফেটে দুনিয়ার বুক থেকে বিদায় নিত, সকলেই মৃত্যুবরণ করত। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত জাহান্নামের মাঝখানে ছুটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, আর চিৎকার করতে থাকবে, নিজের জাহান নিজে কবজ করতে হবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে থাকবে, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, আমি আজরাইল যদি জানতাম মৃত্যুর যন্ত্রণা এতটাই যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা এতটা ভয়ানক, আমি আজরাইল যদি জানতাম আমার নিজের জান নিজেকে কবজ করতে হবে, আল্লাহ পাক সর্বদা সর্বসময় আপনার ঈমানদার মুমিন বান্দা বান্দির সাথে কোমল আচরণ করতাম, সৎ আচরণ করতাম, সৎ ব্যবহার করতাম। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝরঝর করে কান্না শুরু করে দেবে। ফেরেশতা আজরাইল চিৎকার করতে 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 এক পর্যায়ে নিজের জানটাকে নিজেই কবজ করে নেবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আজ দুনিয়াটাকে আমরা এত সুন্দর ভাবে দেখছি, এত সুন্দর ভাবে সাজসজ্জিত ভাবে দেখছি, এত বিল্ডিং বালাখানা দেখছি, কিন্তু না 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 কিছুই থাকবে না, একদিন সব ধ্বংস হয়ে যাবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আজ নেতা আছে, আজ মন্ত্রী আছে, আজ রাজা আছে, আজ বাদশা আছে, আজ মুখ্যমন্ত্রী আছে, আজ প্রধানমন্ত্রী আছে, আজ স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তাদের ক্ষমতা আছে, কিন্তু মনে রাখতে হবে এমন একটা দিন আইবে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, তুলোর মতো উঠতে থাকবে, কিচ্ছু থাকবে না, শুধুমাত্র শুধুমাত্র মহামহিম মহানুভাব আমার রব্বুল আলামিন তিনি রাজত্ব চালিবে। আর একটু জোরে বলুন সুবহান।